এসো। জাহাপনা, আপনার সাথে মুস্তফা পাশার ব্যাপারে কথা বলতে চাই। এসো, বসো। ফাতমা, আদরের বোন আমার, আমি তোমাকে এমন কোনো আদেশ দিতে চাইনি, কিন্তু হুররাম তোমার কষ্টের কথা বলেছে তুমি আবার পাশার কাছে ফিরে যেতে চাও, কিন্তু এখন তোমার আত্মসম্মানে বাঁধছে। আল্লাহ হুররামের ভালো করুন। ওর মনটা অনেক বড়। গাড়ির দুটো চাকার একটা যদি খুলে যায় পুরোটাই অচল হয়ে যায়। ভুল যারই হোক না কেন, আলাদা হওয়ার কি দরকার ছিল? যদি তোমার মনে এখনো পাশার প্রতি ভালোবাসা থেকে থাকে, তোমাকে ফিরে যাওয়ার অনুমতি দিলাম। আমি এটা জানাতেই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি ভালো মনে করেন, মুস্তাফা পাশার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। আমিও তাই চাই। সব ভালোই হবে ইনশাআল্লাহ। শাহজাদা, মেহেরুন্নিসা, আপনার চিঠি পাওয়ার পর সারা রাত ঘুমাতে পারিনি। জেগেছিলাম আর শুধু আপনার কথা ভেবেছি। আমিও সারা রাত ভেবেছি। তুমি সুন্দরী আর বুদ্ধিমতী। তাছাড়া এখানে কাপুদান পাশে উপস্থিত নেই। সব দিক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের মাঝে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব না। মনে হলো আপনি আদেশ করছেন, সাম্রাজ্যের বিষয়ে যেভাবে আদেশ করেন। শাহজাদা, দয়া করে আমার চোখের দিকে তাকান। আপনি কি আমাকে নিয়ে একবারও ভাবেননি? আমাকে দেখার পর কোনো আবেগ কাজ করেনি? আমার মতো আপনিও কি আমাকে ভালোবাসেননি বলুন? আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাই সত্যি, ব্যাপারটা একতরফা। আমি এমন কিছুই ভাবিনি। আবার আরো অনেক বিষয় আছে, তাই না? চিন্তা করবেন না শাহজাদা, আমাকে দূরে সরাতে আমাকে বিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখন থেকে ভালোবেসে না, শুধু কাপুদান পাশার মেয়ে হিসেবে আপনার সামনে আসব। নিসা, আমি আপনাকে বুঝি, আপনিও আমাকে বোঝেন। যদি একটু ইঙ্গিত পেতাম, যদি আরো আগেই বুঝতে পারতাম, অন্তত মিথ্যা স্বপ্ন বুনে কষ্ট পেতে হতো না।
মহামান্য পাশা, ভেবেছিলাম হার্জে গভীনায় চলে গেছেন। আপনার সাথে দেখা না করে যাই কিভাবে? একজন উজিরে আজমের মন এমন উদার হওয়াই উচিত। মিহরিমা সুলতান কেমন আছেন? শুনেছি তিনি অসুস্থ, আশা করি এখন ভালো আছেন। আল্লাহর ইচ্ছে তিনি ভালো আছেন, চিন্তা করবেন না। আমি কখনো মিহিরিমা সুলতানের কোনো ক্ষতি হতে দেব না। তিনি আমার সব। সবার জীবনে একজন বিশেষ কেউ থাকে, তাই না? যার জন্য মানুষ সব ঝুঁকি নিতে পারে, কখনো নিজের মর্যাদা ভুলে, কখনো জীবন দিয়ে, কখনো বা আনুগত্য ভুলে। এত ভনিতা করার প্রয়োজন নেই পাশা, যা বলার সরাসরি বলুন। আমি জানতে চাই পাশা, কার গুরুত্ব বেশি, মেয়ে মেহেরুন্নিসা খাতুনের নাকি শাহজাদা মুস্তাফার? হ্যাঁ, তোমরা কারা? কি চাও আমার কাছে? কাছে আসবে না। কে তুমি? কাছে আসবে না। অযথা হইচই করো না হাতুন, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সুলতানা, একটা নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানো অনেক আনন্দের, তবে এই অনুভূতি যে এতটা আনন্দের, নিজের প্রথম সন্তানকে কোলে নেওয়ার আগ পর্যন্ত তা অনুভব করতে পারিনি। জানতাম আমি মা হতে যাচ্ছি, জীবন বদলে যাবে, তাই বলে এভাবে বদলে যাবে তা কি ভেবেছিলাম? একটা নিষ্পাপ প্রাণ জীবনের মানে বদলে দেয়। পৃথিবীটা তখন আরো সুন্দর মনে হয়, রংগুলো আরো রঙিন হয়ে ওঠে। জীবনের প্রতি তখন ভালোবাসা বেড়ে যায়, সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়। সুখের অনুভূতি, নিজের সন্তানকে কোলে নেয়া। প্রথমবারের মতো অনুভব করলাম আমি একা নই, কারণ আমার সন্তান আমারই অংশ। শক্তি পেলাম, মনের জোর বাড়ল, যেন পৃথিবীর সব শক্তির সাথে লড়তে পারবে।
অনেক পরে বুঝতে পারলাম এই আনন্দ একই সাথে কষ্টের কারণও হতে পারে। যেদিন আমার প্রাণপ্রিয় সন্তানকে মাটির নিচে রেখে আসলাম, মেহমেতের মৃত্যুর খবর পাওয়ার পর নিজেকেও মৃত মনে হলো। সত্য যেন তীরবিহীন এক বিস্তৃত সমুদ্র, যে সমুদ্রের গভীর পর্যন্ত শুধু আগুন আর আগুন, যার ঢেউগুলো উত্তপ্ত। সুলেমান, আসলে সত্য যেন আগুনের বৃষ্টির মতো, যার একটি বিন্দু পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, যে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য হাজার হাজার মানুষ নূহ আলাইহিস সালামের নৌকায় আশ্রয় নেবার জন্য হাজারি করে, আর বহু মানুষ ধ্বংস হয়ে যায়। সব মানুষ মাটি দিয়ে তৈরি, সবার মাঝেই সূর্যের তেজ আছে, আছে অফুরন্ত প্রাণ শক্তি, সিংহের মতো ক্ষিপ্রতা, সেই সাথে লুকিয়ে আছে অশুভ শক্তির ছায়া। আসলে মানুষ যা কিছু খুঁজে বেড়ায় তার সবটাই হলো তার কল্পনার প্রতিফলন। হৃদয় যখন কষ্টে জর্জরিত হয়, অবচেতন মন তাকে সান্ত্বনা দেয়। আমাদের চিন্তাগুলো পবিত্র, কিন্তু পৃথিবী তাকে কলুষিত করে দেয়। রাতের আধারে লুকায়িত সত্যটা কি? কেন আকাশ থেকে এভাবে অগ্নিকুণ্ড বর্ষিত হচ্ছে? এ আমার কলুষিত ভাবনার প্রতিফলন, নাকি এটা আমার ভাগ্য? এই রক্তের খেলা কি থামবে, নাকি এই রক্তের বন্যায় ভাসতে হবে? এমন প্রস্তাব কেন গ্রহণ করলেন? পাশাকে আপনি কতটা অপছন্দ করেন সেটা আমরা সবাই জানি। হুররাম ডেকেছে ওনাকে, আমাকে এখান থেকে ফেরত পাঠাতে চায়। পাশা এই অপেক্ষাতেই ছিলেন, এই সুযোগ হাতছাড়া করেন কিভাবে? আমাকে রাজি হতে বাধ্য করেছে। ও আমার উপর প্রতিশোধ নিতে চায়। তাছাড়া আমাকে ফেরত পাঠিয়ে নিজের হারানো ক্ষমতা ফিরে পেতে চাইছে। মুস্তাফা পাশা নিজের আত্মমর্যাদা ভুলে এ প্রস্তাব দেওয়া ঠিক হয়নি। মর্যাদা? কিসের মর্যাদা গুলফাম? নীতিহীন, নির্লজ্জ। এত বছর ধরে যা করেছেন বললে কারো সামনে মুখ দেখাতে পারবে না, কিন্তু এখন দেখো আমাকে দোষী ভাবা হচ্ছে। জীবনটা কখনো এমন হবে ভাবিনি আমি। তাহলে আপনি ওনাকে আবার বিয়ে করবেন? শাহজাদি, সুস্বাগতম হুররাম। এখানে কি মনে করে এসেছো? আমি আপনাকে দেখতে এসেছি।
বিয়ের সমস্ত প্রস্তুতি আমি নিজে তদারকি করছি। কিছুদিনের মধ্যেই জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করে আপনাকে বিদায় জানাবো। তোমাকে বলেছিলাম আমি পাশে থাকলে কেউ গোমরা মুখে থাকতে পারে না। দেখেছো, এবার তোমার মুখেও হাসি ফুটিয়েছি। হতাশার মাঝে এটুকু শান্তির খুব প্রয়োজন ছিল তোমার। আমার খুশি এই অনুষ্ঠানকে ঘিরে। আপনার কোনো বিশেষ পছন্দ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। অনুষ্ঠানের এখনো বহু দেরি। ততদিন কে বাঁচে আর কে মরে বলা যায় না হুররাম। শাহজাদা, আপনি এসেছেন এই বন্দিশালা থেকে মুক্ত করতে, তাই না? কে তোমাকে সাহায্য করেছে? কার সহযোগিতায় বাজারে গিয়েছিলে? গাজানফর না জানফেদা, বলো। কথা বলো হাতুন। গাজানফর, তাই না? ও ছাড়া আর কে হবে? না, শপথ করে বলছি ওর কোনো দোষ নেই। আমি নিজেই বাইরে গিয়েছিলাম, অন্য কারো সাহায্য নেইনি। ওরা কিছুই জানতো না। নুরবানু, মিথ্যা বলো না আমাকে। তুমি একাই হিরেম থেকে বেরিয়েছো, এটা বললেই হলো? হ্যাঁ, একাই গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তা ভাবুন। আমি আপনার জন্য গিয়েছিলাম। ভালোবাসি বলে আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। নিজেকে কি ভাবো হাতুন? এত বড় দুঃসাহস! তোমার মতো সামান্য দাসী আমাকে বাঁচাবে? দাসী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনার সেবা করা। আমাকে এর জন্যই পাঠানো হয়েছে। আপনার ক্ষতি হবে, কষ্ট পাবেন, এমন সব ব্যাপার থেকে দূরে রাখার জন্য। এর মানে কি? তোমাকে কে পাঠিয়েছে বলো আমাকে। মহান আল্লাহ। সীমা ছাড়িয়ে গেছো নুরবানু, ভুল করে ফেলেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। যদি আমাকে ছেড়ে যেতে চান, আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চান, তাহলে মেরে ফেলুন আমাকে। এখনই আমার গর্দান নিন। শাহজাদা, এই প্রথম এই শেষ গাজানফার। আর কখনো যদি এমন হয় তাহলে তোমার গর্দান যাবে। বন্ধ করো। কাপুদান পাশার কি খবর রুস্তম? আমাদের দেয়া প্রস্তাব মেনে নেবেন তো? আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে সুলতানা, আপনি নিশ্চিন্তে থাকুন। সেদিনের ঘটনায় আমার কোনো দোষ ছিল না সুলতানা। আলী আগা যে ষড়যন্ত্র করেছিল, পাশা জাহাপনা কেটে জানাবেন। সব পরিস্থিতির জন্য তৈরি থেকো। কাপুদান পাশা সহজে হার মানবেন না। আল্লাহ জানেন তিনি এখন কি সিদ্ধান্ত নেবেন। শুনেছি তিনি মেয়েকে অনেক ভালোবাসেন, আর তাই তার জীবনের ঝুঁকি নিতে যাবেন না। আগাদের ভালো করে বলে দিয়েছিলে ওই হাতুনের যেন কোনো ক্ষতি না হয়। অনুমতি পেলে এখন যেতে চাই সুলতানা। আমাকে রওনা হতে হবে। মিহিরিমা সুলতানের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। যাত্রা শুভ হোক রুস্তম পাশা। পথে সাবধান থাকবে, কোনো বিপদ হোক তা চাই না। মহামান্য পাশা, মহামান্য শাহজাদা মুস্তাফা মেহরুন্নেসা খাতুনকে নিয়ে চিন্তা করতে না করেছেন। আমাসিয়া যতদিন তিনি থাকবেন ওনাকে শাহজাদা দেখে রাখবেন। মনে হচ্ছে তুমি এখনো কিছুই জানো না ইয়াভুজ।
শত্রুরা ওকে অপহরণ করেছে আর আমাকে হুমকি দিয়েছে। কিভাবে সম্ভব পাশা? আপনি এ ব্যাপারে নিশ্চিত? রুস্তম নামের অসভ্যটা এসেছিল। এমন সাংঘাতিক ব্যাপারে মিথ্যা বলার কথা না। কি চাই আপনার কাছে? আমি যেন জাহাপনাকে বলি যে নিচের ঈদের ঘটনায় ওর কোনো দোষ ছিল না। মূলত আলিয়াগা রুস্তম পাশার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সোজা কথা, রুস্তম পাশা নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এতে আলিয়াগার গর্দান যেতে পারে, এমনকি শাহজাদা মুস্তফাও ফেঁসে যেতে পারেন। কারণ আলিয়াগা কার পক্ষে কাজ করে তা জাহাপনা জানেন। আমার অবস্থাটা দেখো, একদিকে মেয়ের জীবন, অন্যদিকে শাহজাদার প্রতি আনুগত্য। হে আল্লাহ, আমাকে এই কোন পরীক্ষায় ফেললেন? মোহাম্মদ পাশা, পাশা, মোহাম্মদ পাশা, হেকিমকে ডাকো জলদি। পাশা, কাউকে ডাকতে হবে না। ছাড়ো। শাহজাদা নিশ্চয়ই ওদের পিছু নিয়েছেন। আত্মাজও আছে। যেভাবেই হোক আপনার মেয়েকে রক্ষা করবেন। যদি আমার মেয়ের কিছু হয়, আমি ওদেরকে বেঁচে থাকতে দেব না। এসেছো বাবা? আম্মা, তোমার অপেক্ষাতেই ছিলাম, গত রাতে প্রাসাদে ফেরোনি। চেহারা কেমন ফ্যাকাশে, অসুস্থ লাগছে। কোনো সমস্যা হয়েছে? না। মেহরুন্নেসা কোথায়? ওকেও দেখছি না। আম্মা, আপনার এই অস্থিরতা দেখে বলছি, চিন্তিত হওয়ার মতো এমন কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। এটা কখনো সম্ভব না। এ কথাও কেউ বলেছি। কিছুদিন ওই খামার বাড়িতে থাকুক, তারপর সময় করে ওকে রাজধানী পাঠিয়ে দেব। মেহেরুন্নেসা খাতুনের খামার বাড়িতে সৈন্য পাঠাও। জি আচ্ছা ইয়াহিয়াবে। কি ব্যাপার আত্মাজা, কিছু বলবে? কাল মেহেরুন্নিসা খাতুন এমন ভাবে চলে গেলেন, তিনি কোনো প্রহরীও নিয়ে যাননি। তাহলে তুমি খামার বাড়িতে যাও আর দ্রুত আমাকে খবর জানাও। শাহজাদা চান তিনি নিরাপদে থাকুক। আমি যাচ্ছি, কিন্তু ইয়াহিয়াবে, আমি যা দেখেছি আপনিও দেখেছেন। মেহেরুন্নিসা খাতুন যতদিন এখানে থাকবেন, শাহজাদা ওনাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন। একটা কথা আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। ফেরেরিজাদা এফেন্দি, আপনি নিঃসন্দেহে একজন সম্মানী মানুষ, কিন্তু কিছু কথা কানে এসেছে, তার সত্যতা কতটুকু জানতে চাই। সত্য বলবে ইনশাল্লাহ। নিশ্চয়ই। রুমেলির কাজাস্কার এবুসুদ এফেন্দির সাথে আপনার সম্পর্ক অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। আমি শুনেছি ওয়াকফতে অর্থ প্রদান বিষয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য চলছে। কথাটা সত্যি? জাহাপনা, অনেকগুলো বিষয়ে আমাদের মাঝে মতভেদ আছে, আর এ কারণেই অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কারণ তিনি যেভাবে চলেন, আমি তার বিপক্ষে। এ কি বলছেন শাইখুল ইসলাম এফেন্দি? তো কি করেছেন হোজা চেলেবি? রুস্তম পাশার সাথে ওনার ঘনিষ্ঠতা, যা রীতিমতো আপত্তিকর। কাজাস্কের এফেন্দি দরবারের সদস্য, দরবার রুস্তম পাশা পরিচালনা করে। সম্পর্ক ভালো হলে আপত্তির কি আছে? একজন কাজাস্কেরকে ন্যায় বিচারের স্বার্থে সবার সাথে দূরত্ব বজায় রেখে চলতে হয়, তা না হলে ন্যায় বিচার করবেন কিভাবে? রুস্তম পাশার বিষয়টা তো জানেন, প্রতিদিন সহস্র অভিযোগ আসছে। আপনি কার হয়ে কাজ করছেন? আমি সব সময় পবিত্র ধর্ম ইসলাম আর ইসলামের সেবক অটোম্যান রাজবংশের সেবায় নিয়োজিত। রুস্তম পাশার মতো ক্ষমতা দেখিয়ে নিজের স্বার্থ উদ্ধার করা
সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ঘুষ দেয়া নেয়ার মাঝে আমি নেই। ভেবে চিন্তে কথা বলুন শাইখুল ইসলাম এফেন্দি। আমি এই সাম্রাজ্যের কর্ণধার। আমার ন্যায় বিচার, আমার আইন আর আমার সার্বিক পরিচালনা নিয়ে প্রশ্ন তুলবে কার এত বড় দুঃসাহস? অসম্ভব জাহাপনা। পদমর্যাদা অনুযায়ী আপনাকে সব জানানো আমার দায়িত্ব। শ্রদ্ধেয় মাওলানা বলেছেন, যদি কারো ভালো বন্ধু থাকে তবে তার আয়না দেখার প্রয়োজন নেই। আমার পরামর্শ হলো এবু সুদ এফেন্দিকে শত্রু না বরং বন্ধু ভাবুন। আমিও তাই ভাবি। হুমাশা, এখন যাও। মেহেরিমা, আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। হেকিমদের বলে দিয়েছি সব সময় আপনার খেয়াল রাখবে। আপনিও বিশ্বাস করেছেন আমি অসুস্থ হইনি রুস্তম? কিছুই হয়নি। আপনার যাওয়ার বিঘ্ন ঘটাতে চেয়েছিলাম, এই অজুহাতে কিছুটা সময় পাওয়া গেল। তখন যাওয়াটা ঠিক হতো না। জ্বর ছিল কথায়, চেহারায়। ওসব একটা ওষুধের প্রতিক্রিয়া, যেন দেখে অসুস্থ মনে হয়। এসব আমার জন্য করেছেন? অবশ্যই। শত হলেও আপনি আমার স্বামী। আপনার কোনো ক্ষতি হলে সেটাকে নিজের ক্ষতি বলেই ভাববো। ঠিক, আমি না থাকলে সবার ক্ষতি হবে, সবার। সময় হয়েছে। আপনি ভালো থাকবেন। তাই যদি হয় অপেক্ষা কিসের কাপুদান পাশা? এখনই আপনার মেয়েকে উদ্ধার করতে যাই। ব্যাপারটা এত সহজ না আলিয়াগা। ওদের অবস্থান সম্পর্কে আমরা কিছুই জানি না। হয়তো শাহজাদা পিছু নিয়েছেন। তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? পাশা কদিনের সময় দিয়েছেন? শুধু একদিন। কাল সকালে একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনার জন্য জীবন দিতে পারি মহামান্য পাশা, কিন্তু মহামান্য শাহজাদাকে নিজ হাতে বিপদে ফেলা কি ঠিক হবে? আর শত্রুদের কথায় বিশ্বাস করেন কিভাবে? কে জানে আপনার মেয়েকে সুস্থভাবে ফিরিয়ে দেবে কিনা। আমি একা থাকতে চাই। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ বাবা। ধারণা করেছিলাম, এজন্যই ওর বিয়ে দিতে চাইছিলাম। কিন্তু মনে হচ্ছে তুমি মনের উপর জোর খাটাচ্ছ। আমি খুব কঠিন সময় পার করছি আম্মা। এসব নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। মনটাকে তুমি কি পাথর বানিয়ে রাখবে? তোমার জীবনেও ভালোবাসা ফিরে আসবে। না হলে বেঁচে থাকার অর্থ কি? হতে পারে এই প্রাসাদেই কোনো হাতুনকে ভালো লাগবে।
মহামান্য শাহজাদা। কি ব্যাপার আত্মাজা, অনুমতি ছাড়া ভেতরে এলে কেন? ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু আপনাকে একটা জরুরি খবর জানাতে এসেছি। মেহেরুন্নিসা খাতুনের নিরাপত্তা প্রহরীদেরকে হত্যা করেছে। মেহেরুন্নিসা অপহরণ করেছে। প্রহরীদের লাশের সাথে এটা পেয়েছি। ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো। কি দেখেছে? ওদের সমস্যা আসলে হিজির হায়রুদ্দিন পাশার সাথে। আমরা ওদের পিছু নিলে বন্দিকে মেরে ফেলবে। এসো। শাহজাদা, গাজানফার আগা, যে হাতুন কাজের কাছে অভিযোগ করেছিল ওর খবর কি? বিচার কখন শুরু হবে? অভিযোগ আপনার সম্পর্কে হওয়ায় কাজী এফেন্দি সময় নিয়েছেন। তুমি ছাড়া এই খবর আর কে জানে? এ কথা লালা ছাড়া আর কাউকে জানায়নি। লালা অনেক আগেই রাজধানীতে খবর পাঠিয়েছেন। আমি ওনাকে বুঝিয়ে বলেছি এ ঘটনা ভুলে যাওয়াই আমাদের জন্য ভালো। তিনি বুঝতে পেরেছেন। গাজানফার অযথাই ব্যাপারটা এত দূর গড়ালো। অনেক সহজে সমস্যার সমাধান করা যেত। ওই হাতুনকে আমার কাছে নিয়ে এসো, ওর সাথে কথা বলতে চাই। আপনার যেমন আদেশ। শাহজাদা, বলো। নুরবানু হাতুনের অবস্থা বেশি ভালো না। অনেকদিন ধরে কারাগারে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি ওর নামও শুনতে চাই না গাজানফার। যদি আপনি চলে যান তাহলে আমার কি হবে? হুররাম সুলতান আমাকে ছাড়বেনই না। অস্থির হয়েও না হাতুন, আমি এখানে থাকি বা না থাকি তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মনে রেখো, এই পৃথিবীর বাদশার সন্তানের মা হতে যাচ্ছ। শাহজাদি, হাতুন ঠিক বলেছে। হুররাম খুব নির্দয়। ওই নিষ্পাপ হাতুন আর ওর অনাগত সন্তানকে মারতে ওর হাত কাঁপবে না। আপনাকে থাকতেই হবে। একটা উপায় আমি ভেবে রেখেছি। বাচ্চাটার গুরুত্ব অনেক গুলফাম। যদি সত্যি শাহজাদা হয়, হুররামের রাজত্ব শেষ করতে বেশি সময় লাগবে না। এই জন্যই আপনাকে এত করে বলছি, যদি বিয়ে হয়ে যায় পাশাকে সভাসদ বানিয়ে দিন, তাহলে আর আপনাকে কোথাও যেতে হবে না। ওই অসভ্য মানুষটার কাছে ফিরে গিয়ে আমার বেঁচে থাকা সম্ভব না। শাহজাদি, এছাড়া কোনো উপায় নেই। জাহাপনা স্বয়ং আদেশ দিয়েছেন। তাছাড়া হুররাম পুরো হেরেমে জানিয়ে দিয়েছে। শাহজাদি, মুস্তাফা পাশে এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। যেন আমি ওনার পথ চেয়ে বসে আছি। রুস্তম পাশার অনুপস্থিতিতে আমাদের সাবধান থাকতে হবে। চোখ কান খোলা রাখো। রাতটা কেটে যাক, দেখা যাবে কাপুদান পাশা কি সিদ্ধান্ত নিয়েছেন। সমঝোতার নাকি শত্রুতার? দেখা যাক সুলতানা। ওই নাজনীন নামের হাতুনের সব খোঁজ খবর রাখছো তো সুম্বুল? জি সুলতানা। সুম্বুল, সুলতানা, কি হয়েছে? তুমি কি নিয়ে ভাবছো? হেরেমের কাজ নিয়ে সুলতানা, আর কি নিয়ে ভাববো? দেখে তো তেমন মনে হচ্ছে না। অনেকদিন ধরে লক্ষ্য করছি। কোনো সমস্যা হয়েছে? বলো। একের পর এক ঝামেলা যেন লেগেই আছে। কোথাও শান্তিতে দাঁড়াবার সুযোগ নেই। আর কতদিন চলবে এসব? তুমি অভিযোগ করছো? অসম্ভব সুলতানা। আমি তো শুধু আপনাকে একটু সতর্ক করতে চাইছিলাম। আমাদের আর একটু বুঝে শুনে চলতে হবে। সত্যি বলতে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। জাহাপনার তলোয়ার রক্তাক্ত হবেই। হয় শত্রুদের গর্দান যাবে, না হয় আমাদের। আল্লাহর কাছে দোয়া করি
যেন সবসময় জাহাপনা আমাদের পক্ষে থাকেন। যদি মুস্তাফার পক্ষে চলে যান তাহলে কি হবে বুঝতে পারছো তো? একে একে সবাইকে মরতে হবে। রক্ষা করো। আমাকে পুরনো প্রাসাদে পাঠানো হবে। না সুলতানা থাকবো, না থাকবে ক্ষমতা। তাই যেভাবেই হোক ওনাকে নিজেদের পক্ষে রাখতে হবে। মরতে হলে সুলতানা হয়েই মরতে চাই। শাহজাদি, এখন কেন এসেছেন? অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজ খবর নিতে এসেছি। দ্রুত আপনাকে নিয়ে ফিরে যেতে চাই শাহজাদি। আপনি আসলে কি চান তা ভালো করেই জানি। আপনার সমস্ত অপকর্ম ওই ছোট বাচ্চাগুলোর সাথে কি করেন আমি সব জানি। ওগুলো সব অপবাদ। শুধু আপনি ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবি না। আপনার মনের কথা ভালো করেই জানি। এতগুলো অপকর্ম করার পর এখন হুডরামের সাথে মিলে ষড়যন্ত্র করছেন। একটু লজ্জা করলো না? সবকিছু জেনেও আপনি বুঝতে পারেননি? এত কিছু ঘটার পর আপনার সাথে ফিরে যাব ভেবেছেন? আমার ভুল হয়েছে তা সত্যি, কিন্তু আপনিও কি ভুল করেননি? তাছাড়া নিজের প্রাসাদে নিজের স্ত্রীকে কাছে পেতে চাওয়া কি অপরাধ? অনেক আগেই তালাক নিয়েছি, তাই আপনার কাছে যাওয়ার প্রশ্নই উঠে না। সত্যিটা শুধু আমরা দুজনেই জানি। যদি মান মর্যাদার কথা ভেবে এই বিষয়টা গোপন রাখতেন, আজ এদিন দেখতে হতো না শাহজাদি। আপনি নিজের পরিণতির কথা ভাবুন পাশা। আমার এই অবস্থার জন্য কে দায়ী নিজেকে প্রশ্ন করে দেখুন তো। দিতে পারবেন এর কোনো উত্তর? এটাও অনেক সুন্দর, দেখো। এটা পছন্দ হয়েছে? এটা দেখো, খুলে দেখতে চাইলে। কি ব্যাপার মেয়েরা, কি হচ্ছে এখানে? সবাই এখানে জড়ো হয়েছে কেন? হ্যাঁ, মেয়েরা, তোমরা কাপড় পছন্দ করো, আমি এখনই আসছি। এখানে কেন এসেছো? দাসীদের কাপড় দেখাতে এসেছি, কিন্তু এটা শুধুই অজুহাত। আপনাকে দেখতে এসেছি। ব্যবসায় ভেবেছিলাম, আপনি তো হেরেমের আগা। কিভাবে খুঁজে পেলে আমাকে? আপনি সেদিন হঠাৎ চলে আসায় অনেক কষ্ট পেয়েছি। চিন্তা হচ্ছিল। বাজারে ক্ষুদ্র টেফিনদের কথা একবার বলেছিলেন, ওনার দোকানে গিয়েছিলাম, আপনার কথা বলতেই চিনে ফেললেন। যদি সব জেনেই থাকো তাহলে কেন এসেছো? আসল পরিচয় জানার পর ভাবছো কিভাবে লাভবান হওয়া যায়। বলো কি চাই তোমার, নিয়ে এখান থেকে বিদায় হও। ভালোবাসা চাই আগা। আমি সেদিন রাতে আপনাকে আমার মনের কথা খুলে বলিনি। তুমি আমার সাথে মজা করছো? সবকিছু জানার পরও কেন আমার পেছনে পড়েছো? প্রথম শুনে অবাক হয়েছিলাম, বিশ্বাস হয়নি। বাড়ি ফেরার পর অনেক ভেবেও মানতে পারিনি, তাই দেখতে এলাম। তার মানে এই জন্যই এসেছো? সবাই যা বলে তাই সত্যি হাতুন? খোঁজা আমি, খোঁজা। এসব অসম্ভব, যাও এখান থেকে। আগা, শুধু সত্যিটা জানতে এখানে আসিনি, আপনি আমাকে ভালোবাসেন কিনা তাও জানতে এসেছি। আপনার চোখে আরো একবার হারিয়ে যেতে চাই। আপনার পরিচয়টা আসল না, তবুও আপনাকে ভালো লাগে। আগেও ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। অসম্ভব হাতুন।
কখনো হবে না। এ অসম্ভব, অসম্ভব, এ অসম্ভব, এ অসম্ভব। এইভাবে মেহেরুন্নিসা খাতুনকে খুঁজে পাওয়া খুব কঠিন। অন্তত শাহজাদা মুস্তাফার ফিরে যাওয়া উচিত। প্রাসাদ থেকে এতটা দূরে থাকা নিরাপদ না। এই কথাই ভাবছিলাম আত্মাজা, কথাও বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তাসলিস আলী, এটা মেহেরুন্নিসার। সে এই পথে এগিয়েছে, মনে হচ্ছে রাজধানীর দিকে যাচ্ছে। এখনই ঘোড়া প্রস্তুত করো। শাহজাদা, সৈন্যরা না হয় পিছু নেবে, আপনার প্রাসাদে ফিরে যাওয়া উচিত। মেহেরুন্নিসাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত প্রাসাদে ফিরবো না, জীবিত বা মৃত। কুতাইয়া সানজাকে পাঠাবে শাহজাদা বেয়াজিদের কাছে। ফাতমা সুলতান এই চিঠির কথা জানেন নিশ্চয়ই। শাহজাদা এমনিতেই ঝামেলায় আছেন, ওনাকে আর বিরক্ত করতে চাই না। আপনার যেমন আদেশ। সাবধানে পাঠাবে মেলেক, অন্য কারো হাতে যেন না পড়ে। সাবধান, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর। শাহজাদা, সুস্বাগতম। হরিজিহান, যে বইটা দিয়েছিলাম পড়া হয়েছে? পড়া হয়ে গেছে জাহাঙ্গীর, নিয়ে যাও, কিন্তু আরেকটা দিতে হবে। এই বইটার মতো সুন্দর কোনো বই। প্রেমিক প্রেমিকা না পাওয়ার গল্প পড়ে খুব খারাপ লেগেছে। শুনে খারাপ লাগলো, তবে শেষটা সুন্দর এমন বই আছে, পড়ে ভালো লাগবে। জীবনটা গল্পের মতো সুন্দর হলে কেমন হতো বলতো? ভালোবাসার মিলন হলে, সত্যের জয় আর মিথ্যার ক্ষয় হলে পৃথিবীটা সুন্দর হতো। জানি না, আমার মনে হয় সব অর্থহীন হয়ে যেত। এখানে এটা কি? ওটা থাক। ক্ষমা করো, এটা ব্যক্তিগত দিনলিপি, আমি চাই না এটা কেউ পড়ুক। আমারও এমন একটা দিনলিপি আছে। যখন আমার চারপাশে কেউ থাকে না, কোনো ঝামেলা থাকে না, আমিও আমার দিনলিপিতে মনের কথা লিখি। এটাও কি তেমন? হ্যাঁ। এখন তোমাকে বেহালা বাজিয়ে শোনাবো জাহাঙ্গীর? কেন নয়। এটা নেবেন তো না? এটা তো অনেক বেশি। হ্যাঁ, রেখে দাও, তোমার কাজে লাগবে। আল্লাহ আপনার ভালো করুন। আপনাকে আগে কখনো দেখিনি, মানিসাই নতুন মনে হচ্ছে। আমি ইজমির থেকে এসেছি। কয়েকদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে, শুনেছি এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ কথা সত্যি? আমার বন্ধু ছিল, ওর প্রতি অবিচার হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। অপরাধীকে বন্দি করা হয়েছে নিশ্চয়ই? সে সম্ভব না জনাব, এত ক্ষমতাবান শাহজাদাকে কে শাস্তি দেবে? শাহজাদার সাথে সম্পর্ক কি? তিনি ছদ্মবেশে এসেছিলেন, কে জানতো তিনি শাহজাদা? সবাই পরিস্থিতি নিয়ে কথা বলছিল, মরহুম ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলায় তিনি ক্ষেপে যান আর তাকে হত্যা করা হয়। কি বলেছিল?
তা ঠিক জানি না, কিন্তু শাহজাদা সেলিমকে এখানে কেউ পছন্দ করে না। বদনাম করছি না, সারাদিন মাতাল হয়ে হাতুনদের নিয়ে ব্যস্ত থাকেন। মোহরের বিনিময়ে জয়ধ্বনি পান এমন শাহজাদের কাছে আর কি আশা করো? সুলতান সুলেমানের মতো শাসকের সন্তান এমন হলেন কিভাবে? দুঃখজনক। ওই হুররাম নামের রুশ জাদুকরীর প্রভাব হয়তো বা। আচ্ছা ঠিক আছে আগা, ভালো থেকো আগা, ভালো থেকো। হে আল্লাহ। শুনলেন তো সেলিমের জন্য কি সব শুনতে হচ্ছে? দেখুন, যেটুকু জেনেছি তাই যথেষ্ট। এবার যাওয়া উচিত। সবাই শাহজাদা সম্পর্কে একই কথা বলছে। জাহাপনা জানতে পারলে একটা ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। তাড়াহুড়ো করবেন না, এখনো কাজ শেষ হয়নি।